অধ্যায় ১ নিরীক্ষা চাহিদা অর্ডার ডিমান্ড। সংস্থাগুলো কেন নিরীক্ষা করায় বা নিরীক্ষার চাহিদা কেন তৈরি হয়, এটাই অর্ডার ডিমান্ড। নিরীক্ষা দরকার হয় মূলত বিশ্বস্ততা, ক্রেডিবিলিটি ও স্বচ্ছতার জন্য। নিরীক্ষা চাহিদা হওয়ার প্রধান কারণসমূহ: ১. তথ্যের নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি অফ ইনফরমেশন। ব্যবসার আর্থিক তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করতে নিরীক্ষা দরকার। বিনিয়োগকারী, ঋণদাতা, সরকার সবাই নির্ভরযোগ্য তথ্য চায়। ২. মালিক ও ব্যবস্থাপনার মধ্যে বিচ্ছিন্নতা, সেপারেশন অফ ওনারশিপ এবং ম্যানেজমেন্ট। বড় প্রতিষ্ঠানে মালিক শেয়ারহোল্ডার আর ব্যবস্থাপক ম্যানেজার আলাদা। তাই মালিকরা ব্যবস্থাপনার তথ্য যাচাই করার জন্য নিরীক্ষক চায়। ৩. প্রতারণা প্রতিরোধ ও শনাক্ত, ডিটেক্ট এবং প্রিভেন্ট ফ্রড। নিরীক্ষা প্রতারণা কমায় এবং ঘটলে তা প্রকাশ করে। ৪. আইনি বাধ্যবাধকতা, লিগ্যাল রিকোয়ারমেন্ট। অনেক দেশে নির্দিষ্ট আকারের কোম্পানিতে অডিট বাধ্যতামূলক। বাংলাদেশ কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী কোম্পানির অডিট বাধ্যতামূলক। ৫. ব্যাংক ও বিনিয়োগকারীর শর্ত, লোন এবং ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট। ঋণ নিতে কিংবা বিনিয়োগ আনতে অডিটেড স্টেটমেন্ট লাগে। ৬. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ উন্নয়ন, ইমপ্রুভড ইন্টারনাল কন্ট্রোল। নিরীক্ষক কোম্পানির নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করে দুর্বল দিকগুলো জানায়। ২. অন্যান্য নিশ্চয়তার সেবা, আদার অ্যাসিওরেন্স সার্ভিসেস। অডিট হল অ্যাসিওরেন্স সার্ভিসেসের একটি অংশ। অ্যাসিওরেন্স সার্ভিসেস মানে ব্যবস্থাপনার দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়ানো। নিরীক্ষা ছাড়া আরও অনেক রকম নিশ্চয়তা সেবা আছে। এ. রিভিউ সার্ভিস। এটি অডিটের থেকেও কম গভীর পরীক্ষা। অবজেক্টিভ, সীমিত নিশ্চয়তা, লিমিটেড অ্যাসিওরেন্স। উদাহরণ: মাঝামাঝি সময়ে ইন্টারিম আর্থিক বিবরণী পর্যালোচনা। ছোট কোম্পানির জন্য সীমিত রিভিউ। বি. কম্পাইলেশন সার্ভিস। ক্লায়েন্ট তথ্য দেয়, নিরীক্ষক তা সাজিয়ে আর্থিক বিবরণী বানায়। কোন নিশ্চয়তা প্রদান করা হয় না? উদাহরণ: ছোট ব্যবসার জন্য আর্থিক বিবরণী তৈরি। ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন প্রস্তুত করা। সি. অ্যাগ্রিড আপন প্রসিজার্স, AUP। ক্লায়েন্ট ও নিরীক্ষক কিছু নির্দিষ্ট পরীক্ষা আগে থেকেই ঠিক করে, নিরীক্ষক শুধু সেই কাজগুলোই করেন। নিরীক্ষক মতামত দেয় না, শুধু রিপোর্ট দেয়। উদাহরণ: স্টক গোনা, ক্যাশ ভেরিফাই করা, ভ্যাট বা ট্যাক্স রেকর্ড নির্দিষ্টভাবে যাচাই। ডি. ইন্টারনাল অডিট সার্ভিস। নিরীক্ষক না, কোম্পানির ভিতরের টিম এটি করে। অবজেক্টিভ, কার্যক্রম, ঝুঁকি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ উন্নয়ন। অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানো। ই. কমপ্লায়েন্স অ্যাসিওরেন্স। কোন নীতি, আইন বা নিয়ম মানা হচ্ছে কিনা সেটি পরীক্ষা করা। উদাহরণ: পরিবেশ আইন মেনে চলা, কোম্পানি আইন, শ্রম আইন, ভ্যাট আইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা। এফ. রিস্ক অ্যাসেসমেন্ট সার্ভিসেস। কোম্পানির সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা। উদাহরণ: অর্থনৈতিক ঝুঁকি, বাজার ঝুঁকি, প্রযুক্তিগত ঝুঁকি, প্রতারণা ঝুঁকি। জি. ইট অ্যাসিওরেন্স সার্ভিসেস। ডিজিটাল সিস্টেম পরীক্ষা করে নিশ্চয়তা প্রদান। উদাহরণ: ডেটা নিরাপত্তা, তথ্য সিস্টেম নিয়ন্ত্রণ, সাইবার সিকিউরিটি অডিট, ই-কমার্স সিস্টেম ভেরিফিকেশন। ৩. অডিট ভার্সেস অ্যাসিওরেন্স ভার্সেস অ্যাটেস্টেশন তুলনা। বিষয়: অডিট অ্যাসিওরেন্স অ্যাটেস্টেশন। লক্ষ্য: হাই অ্যাসিওরেন্স ব্রডলি ইমপ্রুভ ক্রেডিবিলিটি, নির্দিষ্ট তথ্য যাচাই। পরীক্ষা: এক্সটেন্সিভ, ভিন্ন ভিন্ন সেবা, নির্দিষ্ট পরীক্ষা। রিপোর্ট: ওপিনিয়ন দেওয়া হয় সেবা অনুযায়ী, কনক্লুশন অন স্পেসিফিক ইনফো। উদাহরণ: অ্যানুয়াল অডিট, IT অডিট, AUP রিভিউ। ৪. নিরীক্ষা চাহিদা ও নিশ্চয়তা সেবা কেন গুরুত্বপূর্ণ? ব্যবসার আর্থিক স্বচ্ছতা বজায় রাখে, বিনিয়োগকারীর আস্থা বাড়ায়, দুর্নীতি প্রতারণা কমায়, আইনি ঝামেলা কমায়, কোম্পানির দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত করে। অধ্যায় ২ নিরীক্ষার পেশা, দি অডিটিং প্রফেশন। নিরীক্ষার পেশা বলতে সেই সকল কার্যক্রম, দায়িত্ব, নৈতিকতা, যোগ্যতা ও সংগঠনকে বোঝায় যেগুলো নিরীক্ষক বা অডিটরদের কাজ পরিচালনা করে। অডিটররা অর্থনৈতিক তথ্যের সঠিকতা যাচাই করে এবং তাদের রিপোর্ট দিয়ে ব্যবসার স্বচ্ছতা নিশ্চিত করে। এ. নিরীক্ষার পেশার বৈশিষ্ট্য। ১. পেশাগত যোগ্যতা, প্রফেশনাল কোয়ালিফিকেশন। একজন অডিটরকে পেশাগত ডিগ্রি অথবা সার্টিফিকেট থাকতে হয়। বাংলাদেশে CA চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, CMA কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। এই যোগ্যতা প্রয়োজন। ২. নৈতিকতা, প্রফেশনাল এথিক্স। নিরীক্ষকের জন্য কঠোর নৈতিক নীতি রয়েছে। স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। গোপনীয়তা রক্ষা, কনফিডেন্সিয়ালিটি। সততা, ইন্টিগ্রিটি। নিরপেক্ষতা, অবজেক্টিভিটি। ৩.
পেশাগত মানদণ্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইসা অনুসারে কাজ করতে হয়। বাংলাদেশে আইসিএবি এই মানদণ্ড নিয়ন্ত্রণ করে। 4 নিবন্ধন ও লাইসেন্স রেজিস্ট্রেশন এবং লাইসেন্স অডিট করার জন্য সরকারের অনুমতি ও পেশাগত সংস্থার লাইসেন্স লাগে। বি নিরীক্ষকের প্রধান দায়িত্ব 1 আর্থিক বিবরণী পরীক্ষা করা, ব্যবস্থাপনা যে তথ্য দেয় তা ঠিক আছে কি না তা যাচাই। 2 অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মূল্যায়ন, কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল শক্তিশালী কিনা মূল্যায়ন। 3 প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে সহায়তা, নিরীক্ষক চুরির প্রমাণ খোঁজেন না, কিন্তু প্রতারণার লক্ষণ থাকলে তা রিপোর্ট করেন। 4 মতামত প্রদান ওপিনিয়ন, শেষে তিনি রিপোর্ট দেন তথ্য সত্য ও ন্যায্যভাবে উপস্থাপিত হয়েছে কিনা। সি পেশাগত সংগঠন প্রফেশনাল বডিজ বাংলাদেশে আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএমএবি ইনস্টিটিউট অফ কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে আইএফএসি, এসিসিএ, আইসিএইডব্লিউ ইত্যাদি। ডি নিরীক্ষকের ধরন টাইপস অফ অডিটর্স 1 এক্সটার্নাল অডিটর, স্বাধীনভাবে আসেন, বার্ষিক অডিট করেন, রিপোর্ট শেয়ারহোল্ডারদের জন্য। 2 ইন্টারনাল অডিটর, কোম্পানির অভ্যন্তরীণ কর্মী, ঝুঁকি নিয়ন্ত্রণ, দক্ষতা বাড়াতে কাজ করেন। 3 গভর্নমেন্ট অডিটর, সরকারি অফিস হিসাব পরীক্ষা করেন, অডিটর জেনারেল সিএজি অফিস। 4 ফরেনজিক অডিটর, প্রতারণা চুরি তদন্তে বিশেষজ্ঞ। অধ্যায় 3 নিরীক্ষা প্রতিবেদন অডিট রিপোর্ট, নিরীক্ষা শেষে অডিটর যে লিখিত মতামত দেন সেটিই হল অডিট রিপোর্ট। এটি শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সরকার সবাইকে জানায় আর্থিক বিবরণী সঠিক কিনা। এ নিরীক্ষা প্রতিবেদনের উদ্দেশ্য অবজেক্টিভস 1 আর্থিক বিবরণী সত্য ও ন্যায্য কিনা জানানো। 2 আর্থিক তথ্যের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। 3 ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণ সহজ করা। 4 ব্যবস্থাপনার ভুল বা প্রতারণা থাকলে তা ইঙ্গিত করা। বি নিরীক্ষা প্রতিবেদনের প্রধান অংশসমূহ একটি সাধারণ অডিট রিপোর্টে থাকে। 1 শিরোনাম টাইটেল, ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট। 2 প্রাপক অ্যাড্রেসি, শেয়ারহোল্ডার বা বোর্ড। 3 মতামত অংশ ওপিনিয়ন সেকশন, এখানে অডিটর মতামত দেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্ট এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। 4 ভিত্তি বেসিস ফর ওপিনিয়ন, কোন মানদণ্ড অনুযায়ী অডিট করা হল আইসো স্ট্যান্ডার্ডস। 5 ব্যবস্থাপনার দায়িত্ব ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, তারা তথ্য প্রস্তুত করে। 6 নিরীক্ষকের দায়িত্ব অডিটর্স রেসপন্সিবিলিটি, অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা করেন। 7 মূল বিষয় কি অডিট ম্যাটার্স কাম, যে গুরুত্বপূর্ণ অংশগুলো অডিটে বেশি মনোযোগ পেয়েছে। 8 স্বাক্ষর ও তারিখ সিগনেচার এবং ডেট, অডিটর স্বাক্ষর, ঠিকানা, তারিখ। সি নিরীক্ষা মতামতের ধরন টাইপস অফ অডিট অপিনিয়ন্স 1 আনকোয়ালিফাইড ওপিনিয়ন, নিরঙ্কুশ সঠিক মতামত, সব ঠিক, আর্থিক বিবরণী সত্য ও ন্যায্য, এটাই সবচেয়ে ভালো মতামত। 2 কোয়ালিফাইড ওপিনিয়ন, শর্তযুক্ত মতামত, কিছু ভুল আছে কিন্তু খুব বড় নয়, উদাহরণ স্টক ভ্যালু সঠিক নয়। 3 অ্যাডভার্স ওপিনিয়ন, বিরূপ মতামত, আর্থিক বিবরণী মোটেই সঠিক নয়, বিনিয়োগকারী ব্যাংকের জন্য বড় সতর্ক সংকেত। 4 ডিসক্লেইমার অফ ওপিনিয়ন, মতামত দিতে অস্বীকৃতি, অডিটর পর্যাপ্ত প্রমাণ পায়নি, উদাহরণ নথি দেওয়া হয়নি, অডিটর সীমাবদ্ধতা পেয়েছেন। ডি কেন অডিট রিপোর্ট গুরুত্বপূর্ণ, বিনিয়োগকারী সিদ্ধান্ত নেয়, শেয়ার বাজারে আস্থা বাড়ে, ব্যাংক ঋণ অনুমোদন করে, কর কর্তৃপক্ষ নির্ভরযোগ্য তথ্য পায়, প্রতারণা কমে, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পায়।